তিন ধরনের পরিবারে অশান্তি সারা জীবন লেগে থাকে, কোনো অবস্থাতেই তারা শান্তির মুখ দেখতে পায় না। এমন কিছু পরিবার আমাদের সমাজে আছে, তারা সবসময় অশান্তির ভিতরে থাকে, সবসময় ঝগড়ার ভিতরে থাকে, সবসময় রোগ ব্যাধি বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা ঘিরে রাখে। এই তিন ধরনের পরিবার যাদের ভিতরে এই তিনটি গুণ রয়েছে, তারা কোনো অবস্থাতেই শান্তি কোনোদিন খুঁজে পাবে না, অশান্তির ভিতরে সবসময় নিমজ্জিত থাকবে তারা। এক নাম্বার হলো ফার্স্ট, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যেই পরিবারে হারাম উপার্জন করা হয়, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, মানুষ টাকানো টাকা আছে, এই সমস্ত অবৈধ টাকা যদি থাকে, ওই পরিবারে জীবনে কোনোদিন কোটি কোটি টাকার মালিক হয়েও টাকার উপরে ঘুমিয়েও কোনো অবস্থাতেই তারা শান্তির মুখ দেখতে পাবে না। হারামের জীবনে কোনোদিন আরাম হয় না, কোনো অবস্থাতেই হবে না, পরিবারটি নরক হয়ে যাবে। হারাম ইনকাম দিয়ে কোনো অবস্থাতেই পরিবারে শান্তি আনা যায় না, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আরে ভাই, স্বর্ণের খাটের উপরে শুয়েও ট্যাবলেট হাজারটা খেয়েও ঘুম হয় না, আবার দেখা যাচ্ছে একবারে মাটির বিছানায় শুয়েও সারাদিন না খেয়ে থেকেও ঘুমিয়ে পড়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে, ঠেলে উঠানো যায় না, পরের দিন দুপুরবেলা উঠানো যায় না। এটা আল্লাহ তাআলার নেয়ামত। পরিবারের ভিতরে যদি হারাম ঢুকে যায়, কোনো অবস্থাতেই শান্তি আসবে না। রব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। সেকেন্ড লেভেলে যেটা রয়েছে, যেই পরিবারের ভিতরে ধর্মীয় বিধিবিধান নাই, পর্দা নাই, কেউ কারো সঙ্গে পর্দা করে না, পুরুষদেরও পর্দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে পুরুষেরা শোনো, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, তোমাদের চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখতে পারবে না। আর মহিলাদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছেন, তাদের সৌন্দর্যকে। মহিলাদেরকেও বলেছে, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে রাখো, পর্দা করো। পর্দা যেই পরিবারের ভিতরে কমপ্লিটলি রয়েছে, ওই পরিবারের ভিতরে শান্তি বরকত দিয়ে ভরপুর করে দেয় কে? পরিবারের ভিতরে কিভাবে পর্দা করবে? দেখা যাচ্ছে যৌথ পরিবার, একই পরিবারের ভিতরে আপনি আপনার ভাইয়ের বউ রয়েছে, তাকে আপনি দেখতে পারবেন না, নিঃসন্দেহে হারাম। বোনকে বলছি, আপনার পরিবারের ভিতরে বেড়াতে এসেছে আপনার দুলা ভাই, আপনি তাকে দেখতে পারবেন না, হারাম, এটা দেখতে পারবেন না। চাচাতো ভাই, একই পরিবার, একসঙ্গে থাকেন, আপনি তাকে দেখতে পাচ্ছেন না। এই পর্দা যদি মেনটেন না করতে পারে, তাহলে ওই পরিবারে কোনো অবস্থাতেই বরকত আসে না, রহমত আসে না, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তিন নম্বরে ওই পরিবার, যেই পরিবারের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, অকৃতজ্ঞ ধৈর্যহীন, যেই পরিবারে কোনো অবস্থাতেই প্রশংসা করা হয় না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে, আমি তাকে যা দিয়েছি, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার বান্দা শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা স্বীকারের কারণে আমি নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, সুবহানাল্লাহ। আর যদি কেউ শুকরিয়া আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম মিন্না আযাবী লাশাদীদ, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে দেই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তার সুখগুলা কেড়ে নিয়ে যাই, নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই তিনটি আমল যদি, তিনটি গুণ যদি আমাদের মধ্যে থাকে, এই খারাপ গুণ, তাহলে পরিবারে কোনো অবস্থাতেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। ফার্স্ট, হারাম উপার্জন; দুই নম্বরে পর্দাহীনতা; তিন নম্বর হচ্ছে অকৃতজ্ঞতা। এইগুলা থেকে বিরত থেকে আমরা যেন সুন্দর একটি জান্নাতি পরিবার গঠন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে দিন, আমিন।